জানো, আমাদের গ্রামে একটা পুজো হয় চৈত্র মাসের শেষ মঙ্গলবারে। মা রক্ষাকালীর পুজো। গল্পটা শেষ পর্যন্ত শুনে যাও, কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের আগেও আমি এই রক্ষাকালী তলা দেখিয়েছিলাম এবং বলেছিলাম আমি জ্ঞানত অবস্থাতে এই পুজো কখনো দেখিনি, তবে দেখতে চাই এবং তোমাদেরকেও দেখাতে চাই। এই কিছু মাস আগে চাওয়া মনের ইচ্ছা যে এইভাবে পূরণ হবে ভাবতে পারিনি। সকালে উঠে প্রায় ছুটাছুটি করে বাস ধরে তারপর নতুনহাট থেকে টোটো পাল্টে চলে এলাম নিগন। সেখানে পুজোর ফল মিষ্টি ও জেঠুর বাড়ির জন্য ফল মিষ্টি কিনে সোজা সরগ্রাম। সারাদিন জেঠুর বাড়িতে হাসি ঠাট্টা, দিদিদের সাথে গল্প, বঞ্জিদের সাথে খেলাধুলা করে আর ভালো ভালো খাবার খেয়ে কখন যে দুপুর গড়িয়ে সন্ধে নেমে এলো বুঝতেই পারলাম না। সন্ধেবেলায় আমরা গেলাম পুজো দিতে। চলো তোমাদেরকে এই পুজোর গল্পটা এবার বলি। অনেক অনেক বছর আগে আমাদের গ্রামে, অর্থাৎ সরগ্রামে, এক ভয়ঙ্কর মহামারী হয়। সেই অর্থে কেউই বেঁচে ছিল না এই গ্রামে। গুটিকতক মানুষ যারা বেঁচে ছিল তারাও গ্রাম থেকে পালিয়ে যাওয়ার উপক্রম। না হলে যে প্রাণ বাঁচানো দায়। সেই সময় আমাদের গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে এক ব্রাহ্মণকে মা রক্ষাকালী স্বপ্নাদেশ দেন কুমারী রূপে। মা বলেন তার পুজো করতে হবে এই গ্রামে চৈত্র মাসের শেষ মঙ্গলবারে। তিনিই রক্ষা করবেন এই চরম বিপদ থেকে সবাইকে। এই পুজোর অনেক নিয়ম আছে যা চলে আসছে এত বছর ধরে। মায়ের মূর্তি তৈরি হবে সরগ্রামের পাশের গ্রাম গিধগ্রামে। পুজোর দিন সকালবেলা থেকে শুরু হবে মূর্তি তৈরির কাজ। সন্ধেবেলায় আঁকা হবে মায়ের চোখ। সরগ্রামের মাঝিপাড়ার এক পরিবার মাকে মাথায় করে নিয়ে আসবেন গিধগ্রাম থেকে। গ্রামে এনে মাকে বসানো হবে প্রথম মাঝিপাড়ার এক বটবৃক্ষের তলায়। সেই গাছের পাতা তোলাও নিষেধ। তারপরে মাকে আবার নির্দিষ্ট সময় মাথায় করে নিয়ে ঢাকঢোল বাজিয়ে গ্রাম ঘোরানো হবে। সেই গ্রাম ঘোরানোর রাস্তাও নির্দিষ্ট। প্রথমে মাঝিপাড়া থেকে বেরিয়ে বকুলতলা দিয়ে আমাদের কালীবাড়ির সামনে দিয়ে গিয়ে শিবতলা পেরিয়ে আবার পোস্ট অফিসের সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে মাকে শিবতলায়। সেখানেই মা রক্ষাকালী বিরাজমান হবেন তার আসনে। কোন ব্রাহ্মণ পরিবারের হাতে মা পূজিত হবেন সেটাও পূর্ব নির্ধারিত। না, এই ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ না যাকে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন। এমনকি এই পুজো সরগ্রামের কোনো ব্রাহ্মণই করতে পারবেন না। এই পুজো করতে আসেন কলসা নামক গ্রাম থেকে এক ব্রাহ্মণ। মা পূজিত হন সারা রাত ধরে এবং পুজোর শেষে সেই দিনই ভোর রাতে মায়ের বিসর্জন হয়। কুলের মালা, ফলের ডালা, ধূপের গন্ধে চারিদিক মৌ মৌ করে। এই একটা সন্ধে গ্রামের কেউ বাড়িতে থাকে না। আশেপাশের গ্রাম থেকেও অনেক মানুষ আসে এই পুজোতে। এমনকি এই গ্রামের যারা বাইরে থাকেন তারাও চেষ্টা করে এই পুজোর দিন গ্রামে ফেরার। তবে কথায় আছে মা না ডাকলে নাকি এই পুজোয় আসা যায় না। এই একটা দিন সারা গ্রাম জুড়ে মানুষ মেতে ওঠে মায়ের আরাধনায়। কত মানুষ দণ্ডি কেটে আসেন মায়ের কাছে। মা কাউকে ফেরান না। পূর্ণ বিশ্বাসের সাথে মন থেকে ডাকলে মা সবাইকে সাড়া দেন। এক অদ্ভুত ঐশ্বরিক দৃশ্য। অত ঢাকঢোলের শব্দের মধ্যেও মনটা কেমন শান্ত হয়ে যায়। ওখানে একটা অদ্ভুত শক্তি আছে, একটা অদ্ভুত আকর্ষণ, যা হয়তো আমি কখনোই ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। ওটা শুধুই অনুভব করা যেতে পারে। জয় মা। এই ধ্বনিতেই মেতে থাকুক সারা গ্রাম, মেতে থাকুক আমাদের সবার মন। আমার একটা ছোট্ট প্রচেষ্টা আমাদের গ্রামের পুজোকে তুলে ধরার। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না।